শুধু বলেছিলাম পরিবারের সামনে বলতে পারবা আমাকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ এখন সে আমার স্বামী। इसको क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো guys, এতদিন ধরে যারা ভাবতেছিলেন যে নিজের চেহারার জন্য গার্লফ্রেন্ড পাইতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি। আসলে আপনাদের চেহারা খারাপ না, আসল ঘটনা হচ্ছে আপনাদের কপালই খারাপ। আর এই মহাশয়কে দেখে তো আমি পুরোপুরি কনফিডেন্স পেয়ে গেছি। এবার এর কাণ্ডটি দেখুন guys, নিজের বউয়ের সাথে কি কেউ এরকম কাজ করতে পারে? আর একে তো হাসি খুশি দেখতেছেন, সেটা একটু পরে থাকবে না, কারণ পিচ্চিটা এরকম একটা কাণ্ড করলো, সেটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। ভাই অল্পর জন্য সব দোষ এর গাড়ি চাপিয়ে দিতে চাইছিল, কিন্তু এর যে বুদ্ধি আছে সেটা বলতেই হবে, অস্থির বাঙালি বলে কথা। ভাই রে ভাই, প্রথমে ভাবছিলাম এই মহাশয়কে গোল দিয়ে দিবে, তারপর তার সাথে যেটা হলো সেটা তো ইতিহাস হয়ে গেল। আরে অস্থির বাঙালি কাণ্ড দেখে তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আর একটু ধৈর্য ধরলে হয়তো জিনিসটা ঠিকঠাক জায়গা মতো পড়তো। একটি ভিডিও বানাতে আমাদের কয়েকদিন পর্যন্ত পরিশ্রম করতে হয়, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। কি আর বলবো গাইস, এই হচ্ছে সিঙ্গেল পোলাপাইনদের অবস্থা। ওইটা দেখার পর যারা মজা নিতেছেন তারা বুঝবেন না সিঙ্গেলদের কষ্টটা। এবার শীতটা একটু কম কম দিও আল্লাহ, কারণ আমার মতো হাজারো প্রবাসী বলতে জামাই তো। আর গাইস, এর কথা রাঙামাতা আমি কিছু বুঝলাম না। আসলে শীতের সাথে স্বামী বিদেশের সম্পর্কটা কি, সেটা আপনারা জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে যায়। যাই হোক, এবার এদের কাণ্ডটি দেখুন। অতিরিক্ত লাভার বয় হতে গেলে কি হয় সেটা এদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বেচারা কত কষ্ট করে তার প্রেমিকাকে রাস্তা পার করতেছে, কিন্তু একটু পরে এখানে যেটা ঘটলো বিশ্বাস করেন ভাই, ওইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। থ্যাংক ইউ ভাইয়া। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। लाइफ के अगले 7 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूँ, और साथ ही उसे बाइक आने में भी करना चाहता हूँ। তো গাইস, এই মহাশয় কীর্তির মধ্যে কি এমন ট্যালেন্ট দেখলো যেটা দেখার পরে এক পলকে সে পাগল হয়ে যায়। আসলে কীর্তির অনেক ট্যালেন্ট আছে, সেটা প্রকৃত লিজেন্ডরা বুঝে গেছে। ওইবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন। অস্থির বাঙালি কোন লেভেলেরই তোর হলে পরে বেচারা ফকিরের সাথে এরকম কাজ করতে পারে। তুই কিছু দান করবি না সেটা ভালো কথা, কিন্তু এইভাবে মজা না একটা ঠিক হয়েছে আপনারাই বলেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিরে মামা, তোমার জিনিস নিয়ে হাতাহাতি করছিস কেন? মামা একটা বেশি দে না মামা প্লিজ, আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো, দুজন মিলে ভাগাভাগি করে চালাবো মামা, দে না প্লিজ মামা, একটা বেশি দে মামা। ভাইরে ভাই, এই হারামি কামটা করছিল কি? আইফোন 17 কেনার জন্য বন্ধু সুপারি নিয়ে দৌড় দিতে চাইছিল। তবে ভাগ্য ভালো যে সময় মতো টের পেয়ে গেছে। আর এমন একটা বন্ধু থাকলে আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না। এবার এই বন্ধুর অবস্থাটা দেখুন। স্কুলের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড এবং স্মার্ট বয় সে, আর ডান্স তো দেয় করা, কিন্তু আজকে মনে হয় তার কপালটা একটু বেশি খারাপ ছিল। এবার এদের কাণ্ডটি দেখুন। বান্ধবী যখন মন খারাপ থাকে তখন তার বয়ফ্রেন্ডকে তাকে কিভাবে খুশি করে, আর যখন তার বয়ফ্রেন্ডের মন খারাপ থাকে তখন সে যেভাবে খুশি করে। আরে বেচারি শুধু একটু মজাই নিতে চাইছিল, কিন্তু তার সাথে এমন কাজ করা কি ঠিক হয়েছে আপনারাই বলেন। আসলে অস্থির বাঙালি কথা। আর গাই, সুযোগে সদ্ব্যবহার হয়তো অস্থির বাঙালিদের ছাড়া আর কেউ ভালো করে ব্যবহার করতে পারে না। মানে ফাঁকা রাস্তাটা পেয়ে সে কামটা সেরে ফেলছে। রুকো যারা, আমি বুঝলাম না ভাই, এদের হাতে কি মিষ্টি আছে? তা না হলে এরকম ভাবে চাটাচাটি করার কি দরকার ছিল? আমার মনে হয় এই মহাশয় সিঙ্গেল প্রো ম্যাক্স। আর এবার এদের কাণ্ডটি দেখুন। এরা ভালো করে প্ল্যান করে আসে যে আজকে ঘুমের মধ্যে তাকে ডিস্টার্ব করবে, কিন্তু ডিস্টার্ব করতে গিয়ে যে তাদের সাথে এমন ঘটনা ঘটে যাবে সেটা কি জানতো? আর গাইস, পরিস্থিতি যেমনই থাকুক, হোক বন্যা বা টর্নেডো, এই অস্থির বাঙালির বিয়ে করতেই হবে। আসলে ফরজ কাজ বলে কথা, এমন গুরুত্ব তো দিতেই হবে। আর এই মহাশয় রাস্তা দিয়ে যাওয়ার সময় হুট করে তার সাথে একটা রোমান্টিক সিন ঘটে যায়। আর ঘটনা এখানেই শেষ হয় নাই, চাপ লেগে তার বউয়ের এনে যায় ভিডিও কল। আর তারপরের হাস্যকর কাণ্ডটা আপনারা নিজের চোখেই দেখুন।
এবার এদের কাণ্ডটি দেখুন, টাকা না রাখলেও যে আতশবাজি ফাটানো যায় সেটা এদের বুদ্ধি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তোমাকে খুব সুন্দর লাগছে একদম। তো বয়ফ্রেন্ডকে নিয়ে আসুনি কেন? কলকাতাতে আছে? আচ্ছা আচ্ছা, আমার গার্লফ্রেন্ড লন্ডনে থাকে, বুঝলে, ওকেও নিয়ে আসি। ওকে, দেখতেই তো বলেন তোর বন্ধুর কাণ্ডটা, সে আসলে কি বোঝাতে চাইতেছে সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারছেন। আমি বুঝি না গাইস, সব ছেলেরাই কি এরকম? বেচারা গেছিল ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য, আর তারপর যেটা ঘটলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। দাদা জয়টা একটু খেতে পারি? কবে গিয়েছিল? কি করে গেছিল? আমার বাবা তোমার বাড়ি। আর গাইস, কি বলে করা জবাব, আজকাল ভাইয়া ডাকাটা খুব কমন হয়ে গেছে। বুঝতেই তো পারতেছেন বেচারা সিঙ্গেল, তাই আর কি ভাইয়া ডাকা সহ্য হলো না তার। লেট হয়ে গিয়া ভাই। আরে বেচারার সাথে কামটা হইলো কি, শুধু একটু প্রপোজ করতে লেট করছিল আর তারপরে এমন কাণ্ড। যারা এতদিন পর্যন্ত ভেবেই যাচ্ছেন যে ক্রাশকে প্রপোজ করবেন, তারা দেরি না করে এক্ষুনি করে ফেলুন, তা নাহলে আপনার সাথেও করতে পারে এমন ঘটনা। এই বছর দিওয়ালিতে কোনো বাড়ি আনা হবে না, ঘরে যা আছে ওটা দিয়ে কাজ চালাবে। রুকো যারা, আরে ভাই, দেখতেই তো বলেন অস্থির বাঙালির কাণ্ডটা অল্পের জন্য কামনা করছিল কি। দেখতে দেখতে ভাই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বউ বউ বউ, কি? এটা কোনো সাধারণ টুপি না তো এই টুপিতে না জাদু আছে। আচ্ছা, দেখাবো? এলো, এখানে 500 টাকা দাও। 500 টাকা? আসলে গাইস, টুপিতে কিন্তু জাদু ছিল, আর এমন জাদু আমি জীবনে প্রথমবার দেখলাম। আর বর্তমানে পিচ্চি পোলাপান গুলা কি পরিমাণে অ্যাডভান্স সেটা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আগে প্রথম দেখে মনে হতে পারে সে বই খুলে পড়তেছে, কিন্তু আসল ঘটনা আপনি একটু পরেই দেখতে পারবেন। এবার এদের কাণ্ডটি দেখুন, রেস্টুরেন্টের মধ্যে বসে কাপুলে কি লেভেলের কেয়ারিং করতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর এটা দেখার পর পাশের জনেরও খুব ইন্টারেস্ট হয় তার বয়ফ্রেন্ডে যদি এরকম ভাবে কেয়ার করতো, কিন্তু শেষ পর্যন্ত তার সাথে যেটা হলো সেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি একবার দেখুন। এমন কাজ শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। এটা দেখার পর মেয়েদের যে রিয়েকশন ছিল সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। আর এখানে এই দোকানদার একজন কাস্টমারকে ল্যাপটপটা বাঁকা করে দেখাইতেছিল যে এটা পুরোপুরি হোল্ডিং করে রেখে দেওয়া যায়। আর এটা দেখার পর এই মেয়েটি ভাবছিল আমিও ট্রাই করে দেখি, কিন্তু সেটা যে সেম ল্যাপটপ ছিল না সেটা বুঝতে তার দেরি হয়ে যায়। তো guys, এবার শিখে নিন কিভাবে এদের প্রশংসা করতে হয়। আর এইভাবে এদের প্রশংসা করলে এরা খুশিতে এমন ভাবে লাফাবে। এই দেখো তো নতুন টপ পরছে, আমাকে কেমন লাগতেছে? ভালোই, খারাপ না। ও মাই গড, কি সুন্দর লাগতেছে, এত সুন্দর ডান কাটা পরি একবার মানে এত সুন্দর জামা তুমি কই পাইছো? ওরে বাবা, এত সুন্দর কেমনে? ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি এত সুন্দর কেমনে লাগে। তো guys, এবার দেখুন ইতিহাসের সেরা একটা ঘটনা। এরা সবগুলো মিলে গেছিল সাপের বার্থডে পালন করার জন্য। আর এত কিছু দেখে বেচারা সাপ আবেগ আপ্লুত হয়ে যায়। অতঃপর দেখুন সাপটা কি বললো। হেসোনা গাইস, হেসোনা, ইমোশনাল সিচুয়েশন গাইস। চিরদিনই গড়তে কেটে গেল এ জীবন, কেউ তো কেক নিয়ে বার্থডে করেনি। চোখ দিয়ে জল চলে আসছে রে লেওড়া। আমি এক্ষুনি একটু তোদের গিফট দিতে চাই। আমার স্পেশাল লাভ বাইট, সবাই গান খুলে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। আর ওই গানটা একটু প্লিজ কেউ চালিয়ে দে, এই জন্মদিনটাকে আর একটু জমিয়ে দে ওই গানটা। ওমে নাগিন 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 নাগিনে তাস নাচলে লাগাবেন ফস। তো গাইস, আজকের এই অস্থির বাঙালি এপিসোডটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের পর থেকে কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোন অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।